জীবনে কত স্বপ্ন যে আসে দেখা যাক। এখন নাকি সাঙ্গা করিবে, সাঙ্গার স্বপ্ন আসছে মাথায়। দেখা যাক বাবু হাঙ্গুরটাকে কয়দিন এই মিমবতির শখ বা রুচি থাকে এই বাবু হাঙ্গুরটার প্রতি। মিম হাঙ্গুড়ি আর বাবু হাঙ্গুরটার কদিন এই রুচি রাখে মিম হাঙ্গুড়ির প্রতি। তো এটা এই করি নাইক্যা সেই করি নাইক্যা, তখন কালা করতে চাইছিলাম, এখন কালা করতে পারি নাইক্যা। চাইছিলাম ধুমধাম করে একটা অনুষ্ঠান করতে, কিন্তু কি যে শখ শখ আর মেডে না বাপুরে কতবার দুলাইন সাইজতে মন চায়। আনাতে এরম গল্প অনেক শুনছি, সানির আর মিম হাঙ্গুড়ির লাভ স্টোরি। অন্যান্য অন্যরা যে বরের খাবার আমি খাই নাই কখনো, এখন তখন আমাকে তার খাবারটা দিছে, সে আমার বড় আফুর দেওয়া জামা পরেছি, আমাকে এত ভালোবাসছে। তো এরম মিম হাঙ্গুড়ির অনেক গল্প আমরা শুনছি। মিম হাঙ্গুড়ি কইতেছে যে বাবু হাঙ্গুরটারে লই বেলা আবার নয়া না বিলি দুলান সাইজবো, কিন্তু সেটার মধ্যে পানি ডালি দিছে কে? দর্শক। তো আসলে মিম হাঙ্গুড়ির দর্শকরা মিম হাঙ্গুড়ি আর বাবু হাঙ্গুরটার যে এটা অবৈধ একটা সম্পর্ক তারাও কিন্তু বুঝে। তো কিছু কমেন্ট হরিয়ে মাইজ কান্নাগো লগে দর্শক হেদিকে তানজিলার কথা কই, আহারে নতুন করে বাবা সম্পর্ক মানে খাঁচা থেকে ফাঁকি ছাড়ি দিলে যেরকম চটপট করি করা শুরু করে, হাফ ছাড়ি মানে নিঃশ্বাস নেয় বড় বড়, যে মনে হয় যে কি বস্তির বোটকা জাম্বুর বাড়ির ভিতরে এতদিন বন্দি গাছার মধ্যে পায়ে শিকল লাগানি ছিল। এন বাপের বাড়ি তাই বাপের রাজত্বের রাজকুমারী হই দর্শকদের কাছে বোটকা জাম্বুরে লই বড় বড় মুখ উস্কা কথা কইতে রে হইলে দর্শক। আজকের ভিডিওতে হইলে আগে রান্নাগুলোকে একটা কমেন্ট করে দিম, তারপরে কথা কইতে আসি। ইয়ানো নাম প্রকাশে অনিচ্ছুক একটা প্রিয় আপু টুকুর করে একটা কমেন্ট করে দিয়ে গেছে। হেবডি লেখছে, মাক্ষী তানু মণ্ডল তোরা কি মনে করিস সবাই বোকা? এই যে থ্রি পিসের নাটক করলি পুপ্পির জন্য, তানু মণ্ডল নিজের খালাদের বলছে থ্রি পিস কিনে নিতে হবে। মিম নিজেই তিশার কাছে বলেছে একটা ব্লগে। আসল কথা হলো এই থ্রি পিস নিয়ে লুলু মালয়েশিয়ায় ব্যবসা করলেও করতে পারে। লুলুর মানে ওই যে কতটি রাশেদা ফাসাদা আছে এটির কাছে নিয়ে, যেহেতু বাপ্পির মা যাইবো কিন্তু এগুলো নিয়ে যাইবো কম দামে নিয়ে আবার বেচবো আর কি। আর এত আব্বু অভিনয় করিস। এঙ্গেজমেন্টের দিন বদার মা ডাইরেক্ট বলেছে এই সাকিব ছাড়া আর কে আছে। আর আমাদের এঙ্গেজমেন্টের দিন আমাদের পরিবার থেকে বলা হতো এটা তোমার আর একটা পরিবার, এমন মুখের উপর পর করে দেয়নি, তোকে দিয়েছে কারণ তোর পিতার কোনো পরিচয় নেই। ছোটোবেলায় পান্তা নিয়ে কাড়াকাড়ি করা ফকির নিয়ে এখন ননদের বিয়েতে যে আঙ্গুল দিয়ে তরকারি চেটে বলে খাবো না। আরে তোরা তো ওদেরকে সকাল বিকাল সালাম করা উচিত। বাংলাদেশে অনেক লোভী মানুষ আছে, কিন্তু একমাত্র এরাই সর্বোচ্চ লোভী যার পিতার কোনো পরিচয় নেই, জেনেও এমন মেয়েকে বউ করে নিচে কাজের বুয়াও যদি বিয়ে দিতে গেলে জাত দেখে। তুই যদি সত্যি এত আদরের মেয়ে হয়ে থাকিস তাহলে ছোটোবেলায় দাদির কোলে একটা ছবি দিস, দাদির কোলে আর তোর বাবা বাপ্পির কোলে একটা ছবি দিস। তো আসলে আমিও গতকালকে বলছিলাম করে তো লুলু ম্যাডাম, তুই জন্ম হয়েছ লুলু ম্যাডাম হয়তো তখন, যে তুই যদি বাপ্পির মেয়ে হয়ে থাকিস লুলু ম্যাডাম তখন কলেজে পড়ে বা ভার্সিটিতে এন্ট্রি নিছে, এই টাইপের হইতে পারে। তো তুই একটা কাজ করিস, তোর আদরের পুপ্পির কোলেও একটা ছবি দিস, ওই টাইমে তো আরও বেশি ছবি তুলে রাখার কথা, প্রথম সন্তান বলি কথা। তো তোর পুপ্পির কোলে বসে একটা ছবি দিস, তো ছোটোবেলা দাদির কোলে একটা ছবি দিস। এডিট করিস না কিন্তু ফটোকপিওয়ালাকে দিয়ে, আমি সিএসসি পড়েছি টের পাবো কিন্তু। আর ব্যাপারী বাড়ির রক্ত যেখানে যায় সিসি লিচু দেখে খাবলা দিয়ে খাচ্ছে যতটুকু পেটে আটে, একদম সব মামা খালাদের মতো, বিশেষ করে ভাদাইম্মা বড় মামা ঠিক এমন খাবলা দিয়ে খায়। থ্যাংক ইউ আফু এত সুন্দর কমেন্ট করার জন্য। জিনিস খেয়াল করি আপনারা দেখছেনি দর্শক, তানজিলা যেদিন বাপের বাড়িতে আইতেছিল সেদিন কিন্তু এই যে কুচকুচু তাই রাহুলকে দেখাইছে মুদি দোকানে বসে রয়েছে ছোট্ট একটা রুমের মধ্যে, ছোট্ট একটা রুম মানে ঢাকা শহরের ছোটোখাটো যে বাসাগুলো আছে এর ভিতরে যে কিচেনগুলো থাকে স্কোয়ার সাইজের, একদম ছোট্ট একটা রুম। এটার ভিতরে দেখলাম মনে হয় একটা কম্পিউটার আছে কিনা জানি না, একটা কিবোর্ড দেখা গেছে, মনিটর আছে কিনা তাও জানি না,
কিন্তু ভিতরে মালপত্র খুবই কম। তানজিলা লাখ লাখ টাকা উপার্জন করে, আহারে 25,000 টাকা বোধ থেকে ধান নিয়ে তারপরে দোকানে বইছে, অথচ বদাবাপির মান ভাঙ্গাইতে দুদিন পর পর লাখ লাখ টাকা দেয়। তো তানজিলার আয়ের উপরে আয়েস করে কিন্তু সবুরা খানদান কিন্তু সবাই খাইতেছে দর্শক। বস্তির বোটকা জাম্বু এদিন বুড়ি বাইর করে তানজিলা দাদিরে দেয়াইতেছে যে এর যদি একটু পেটটা কম হইতো আরও বেশি ভালো লাগতো ওকে। জীবনে এরকম গাওয়া চোখে দেখছিনি। ভাত খাই উঠে যে মনে ছাদে উঠছে ফ্যাট, এটা মনে হয় যে ডোলের মতো একটা, এর ভিতরে লিচু একটার পর একটা একটার পর একটা একটা মানে খাওয়া শুরু করছে। আরে এরম খাইস না লিচু, গরমের মধ্যে হাগা ছুটি যাইব। মানে লিচু না তো লেচু, লেচু খাইলে হাগা ছুটি যাইব কিন্তু। বাপুরে দর্শক, বোটকা জাম্বু গাছের থেকে একটা ফাটতেছিল, লেচু ফাটতেছিল। লেচু ফাটতে যায় লাভ দিয়ে ফাটতে নিচে, তো বুড়ি এটা যে উর্পের দিকে একবার উড়ি নিচের দিকে কি পরিমাণ লাফ একটা মারলো। আর এই যে মনে হয় কি মহিলাদের মতো যেমন বাচ্চা হইলে বেস্ট ফিট করে, তেমনি মনে হইতেছে এই বোটকা জাম্বুর বেস্ট মনে হয় তানজিলা ফিট করে। নাইলে কিনলে দর্শক যেভাবে লাভটা দিছে মহিলাদের মতো উপরের দিকে উড়ি, বেস্টগুলো উপরের দিকে একবার লাভ দিয়ে উঠছে, তারপর থপ্পাস করে নিচের দিকে পড়ছে। মনে হয়েছে তানজিলা মনে হয় যে হারারাত বড়ি মনে হয় এই বোটকা জাম্বুর বেস্ট ফিট করে। এই জন্য এই লজিং মাস্টারের ছাড়া তানজিলা আইতে পারে না। লজিং মাস্টার লগে লগে যে কয়দিন থাকবো এই কয়দিন এই লজিং মাস্টার তানজিলার লগে লগে ঘুরবো, যেটা বাপ্পির একদমই পছন্দ না। একটা কথা কই না করে দর্শক, দোকানের যে অবস্থা দেয়াইছে তানজিলার ভিডিওর মধ্যে, ভিতরে কোনো মালে নাই, অথচ পুরা খানদান তানজিলার রুচির মধ্যে খায়। আর বস্তির বোটকা জাম্বু তো আগে ফটোকপির মধ্যে বইতো, বিকাশে মনে হয় বইতো হয়তো, কিন্তু এন দেখা গেছে বোটকা জাম্বু পুরাই তানজিলার উপর নির্ভরশীল হয়ে গেছে। আর বাপেরে ওই যে 25,000 টাকার মাল উঠেছে তানজিলার দেওয়া, 20,000 না 25,000 টাকার মাল উঠেছে, এই মাল বাপ বই বই বেচতে আছে। এটা খুঁজি বাইর করতে পারছি যে তানজিলায় বস্তির বোটকা জাম্বুরে ফালাই বাপের বাড়িতে 2 দিন 1 দিন একা থাকতে পারে না, কি জন্য তানজিলা হারারাইতে বোটকা জাম্বুর বেস্ট ফিট করে। মনে হয় খিদে লাগে এলে মনে হয় বোটকা জাম্বুরে থুই আইতে পারে না। বস্তিরে বোটকা জাম্বুর মানে বুকের অবস্থা দেয় যেভাবে লাভটা মারলে এমন হাসি হয়েছে, মনে হয় যে আস্তে একটা মহিলাদের সাইজ বুঝে যেতেছে বোটকা জাম্বুর। তালা নারী পুরুষ দুই জাতির দুইটা গঠন দিয়ে বানাইছে। তো এই বোটকা জাম্বু অতিরিক্ত খায় সারাদিনে বই। আর এই তানজিলা এই বোটকা জাম্বুর নিচে হইলে তো সেপটাই যাওয়ার কথা দর্শক। তো এই দুইজন বানাইছে 2 রকম, মহিলাদের একরকম গঠন শারীরিক আর পুরুষের একরকম গঠন শারীরিক গঠন। এই বোটকা জাম্বুর মুখের ভিতরে দাড়ি মোচ কোনো কিছুই নাই, এরপরে দিয়ে আবার দাড়ি মোচ তো উড়েই নাই। বোটকা জাম্বুর গালের মধ্যে গালিটা একদম ক্লিন, সে করা লাগে না। আবার এদিকে মহিলাদের মতো যে বেস্ট যেভাবে হইতেছে মহিলাদের মতো, কি আশ্চর্য লাগে দেখতে। তানজু খালা বস্তিরে বোটকা জাম্বুরে দেই প্রেমে কীভাবে হাবুডুবু খাইলো, আমি তো এটাই বুঝলাম না। খালার জীবনে প্রেম এই বোটকা জাম্বুরে ফাঁসাইতে পারছে। দর্শক আজ যেমন করে সালাম দিই নাই, আসসালামু আলাইকুম ভাই বোনের, আনারা ভালো আছেন নি, কিরকম আছেন? আবারও আইসেন ওগুলোকে কথা কইতে। তো লাইক দেন কিন্তু আনারা সাবস্ক্রাইব করে দিন। আর আনারা তো সাবস্ক্রাইব করেন না, খুব কমই করতেছেন মনে হয়। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর লাইক মনে হয় কম দেন আপনারা, লাইক দেন না, কিলে লাইক দিবেন, বেশি বেশি লাইক দিবেন। তো এই মেকআপ এতক্ষণ টাইম তানজিলারে নিয়ে কথা কইছি, আবার ইয়ারে নিয়ে কথা কই, মেকআপ বুতরি মিমবতিরে যাই এগুলোই কথা কই। যাই নাইক্যা, খাই নাইক্যা, করি নাইক্যা, দেই নাইক্যা, হতি নাইক্যা, মরি নাইক্যা, একটার পর একটা শুধু নাইক্যা, তখন কালা, অখন কালা, তখন কালা, যখন কালা। দর্শক চাইছিল দুনিয়াটা এত সোজা। আরে বাবু হাঙ্গুইটা লেগছে হবু বোর জন্য গিফট আনলাম। হবু বোর লগে বাছুরও একটা আছে, বাছুর এটার লাগে কি লই আইছে, মানে গাইর লগে এটা ফ্রি। মানে এরা ইউটিউবে কাজ করে দর্শক, এরা ইউটিউবে কাজ করে। তো মানুষের লেখা হবু বোর জন্য গিফট নিয়ে আসলাম। হবু বো যদি কয় হবু বোর লগে একটা বাছুরও আছে, লগে গাইর লগে ডিয়াও একটা আছে। তো ডিয়া এটার লাই আবার গিফট লই যাব। যারা নতুন দেখবো তারা তো আশ্চর্য, কি রে হিন্দি কয় হবু বউ, হিন্দি দেয় আবার বাছুরের লাইও আবার গিফট লই আইছে। যারা নতুন দেখবো তারা তো খুবই আশ্চর্য হইব। এদের এরকম গাইর লগে ডিয়া ফ্রি, 3 বোনের গাইর লগে ডিয়া ফ্রি, মানে কাকের বাসায় কুকিল চানা। তো দর্শক এই বাবু হাঙ্গুরটা আর মিম হাঙ্গুড়ি যে এটা অবৈধ সম্পর্ক চালাইতেছিল এই কয়দিন, তাদের দর্শকরাও কিন্তু বোঝে। মিম হাঙ্গুড়িরে কি কমেন্ট করছে দর্শকরা, আগে হরি দিই তারপরে হরি শুনে কথা কইতেছি আপনার লগে।
এখানে একজন মিম আঙ্গুটিরও কমেন্ট করছে, টাকা পয়সার দরকার নাই, কাবিন করে সম্পর্কটাকে শরিয়া ভিত্তিক বৈধ করে নাও। চিন্তা করছেন দর্শক, তাদের দর্শকরাও কিন্তু এটা বুঝে বা জানে। এখানে 70টা লাইক পড়ছে এই কমেন্টের মধ্যে। সম্পর্কের জন্য টাকা পয়সা পরে হলেও চলবে। আরেকজন লেখছে, সম্পর্কটা হালাল করেন, আল্লাহ তালা আপনাদের উপর বরকত দিবে। এখানে 46টা লাইক পড়ছে। এখানে অবৈধ সম্পর্ক চালাইতে আছে, লিভ টুগেদার করতেছে, আল্লাহ তালা এদেরকে বরকত দিবে। এদের বরকতটা এদেরকে আল্লাহ তালা দুনিয়াতে বরকত দিবে, বুঝছেন। এখানে আরেকজন কমেন্ট করছে, কম খরচের বিয়েতে বরকত বেশি, বিয়ে করে নাও, আল্লাহ ভরসা। কিন্তু এই মেকআপ বুতুরিরে কিন্তু আরও অনেকেই ফোন করছে, অনেকেই কমেন্ট করছে যে এই বিয়েটা হালাল করেন। বাবু হাঙ্গুইটারও কিন্তু কইতেছে বিয়েটা হালাল করেন। বাপুরে মেকআপ বুতুরে আবার শখ হয়েছে, লাল লেহেঙ্গা পরবে, তারপরে মাথার উপরে একটা অ্যান্টিনার লাগাবে, অ্যান্টিনার লাগাই আবার শাড়ির ওড়নাটা আবার ফিট করবে, আবার প্যাডের বুড়ি বাইর করে মেকআপ বুতুরি আফা একটা লেহেঙ্গা পরি মানে যে কি বিরাট বড় 70-75 কেজির ওজনের পদ্মারে কাতলা মাছ, বিশাল বড় বড় ফাঁকাওয়ালা দাঁত, এদিকে চিকন চাকন 1 পা ওজনের শিঙ্গি মাছ, মানে শিঙ্গি মাছ বলতে শিং মাছ। দুইজনে মিলে ঘুলমুলকে খেলাধুলা করতেছে, অবস্থা দেয় এরম মনে হয়। দর্শক মেকআপ বুতুরির আফা কালকে ফটোশপটা মারি একবারে সুন্দর করে বিউটি মারি একখানে উড়েছে হিতি মেকআপ দি, মানে ক্যামেরা এগুনার কি কত কিছু থায় না নিয়নকে ক্যামেরার ভিতরে কতগুলা মেকআপ করি না, ক্যামেরা আছে না বিউটি ক্যামেরা, তারপরে এগুলা দি ফিল্টার মারি মেকআপ বুতুরিকে দাঁড়া করাই আলোর নিচে ফ্যাডের বুড়িটাকে বের করে, শুধু দাঁতটি বাইর করে না, ফ্যাডের বুড়িটাকে বাইর করিয়ে একটা ছবি তুলিয়া বিভিন্ন জায়গায় ইদানিং প্রচার করতে আছে। ইয়েতে কালকে সাবিনা যেটা রিলসে দিল দেখলাম, একটা ছবি রান্না করে দিয়েছে। তো আসলে দর্শক এগুলো লেগছে বোনকে কেমন লাগতেছে। তো দর্শক আনারা তো এই মেকআপ বুতুরিকে দেখেন না, মেকআপ বুতুরি তো কত খুবসুরত, খুবসুরত মানে এই প্রথম দেখছেন না, মানে ফেলাস্টিক মারছে মুখের মধ্যে, ফেলাস্টিক দিয়ে মনে হয় যে নতুন করে আইসে মেকআপ বুতুরি। এই জন্য বোনকে কেমন লাগছে, ফটোশপ মারি মেকআপ বুতুরি ছবিকে কি বানাইছে, আর মেকআপ বুতুরির অরিজিনাল চেহারা মনে হয় যে কেউ দেখে না। মেকআপ বুতুরি কিন্তু চিকন হয়ে গেছে, মানে খুবসুরত একটা চেহারা নিয়ে আইছে। আর এটা হচ্ছে মেকআপ বুতুরির নিজের মেকআপ করা নিজের ছবি। তো দুইটার মধ্যে আপনারা ব্যবধানটা দেখলেই বুঝতে পারবেন। আর মেকআপ বুতুরির তো আপনারা ইয়ের মধ্যে দেখেন, যেটার মধ্যে মেকআপ না করে হিয়ানের মধ্যে কিন্তু মেকআপ বুতুরি মাথায় কাপড় দেওয়া ছাড়া, মুখ ঢাকা ছাড়া কিন্তু আইয়ে না। সব দর্শকরা ইতি করে জ্ঞান দেয় যে বিয়েটা হালাল করি না, যেনে বিয়ের আগে বিয়ে করে নাই বলে দুইজন মানুষ একই বাসায় লিটনের ফ্ল্যাট বানাইছে। তো হিয়ানে এই লিটনের ফ্ল্যাটে কি চলে না চলে, এদের বিয়ে আসরা কি এটা চিন্তা করতে পারে। যেখানে একটা মেয়ের বিয়ে হইলে শালীনতার মধ্যে চলে গিয়ে হিয়ানে এই যে শিঙ্গি মাছ বাবু হাঙ্গুইটার লগে বিয়ে হয়েছে। বাবু হাঙ্গুইটা অলরেডি মিমবতির ওড়না ছাড়া এক সাইডে ওড়না নিয়ে এক প্রাইভেট পার্ট বাইর করে দিয়ে রাখে, আর একটা চুল দিয়ে ডাকি রাখে। তো মানে আর এখন তো প্যাডের বুড়ি বাইর করে দিছে, যেখানে একটা স্বামী বিয়ে করবে যেখানে মেয়ে বোরে বলবে যে একটু পর্দার মধ্যে থাকো, এগুলো ডাকি ঢুকি চলো। এখানে বাবু আঙ্গুরটার সহ এই ধরনের দিয়া ছবি টবি তুলি, মানে মনে হয় লোক টোক দিয়ে ছবি টবি তুলি বিজনেস করবে, যে বিজনেস পেজে দেওয়ার জন্য এগুলো করছে। দর্শক কিয়া জানি কয় একেরই তানজিলের পেজের একটা স্কুল ড্রেস যেটা আছে, যেটা কি জানি সূর্যমুখী, মেকআপ বুতুরি তো সূর্যমুখী মনে হয় 2-4-5 হাজার ড্রেস উঠেছে তার পেজের মধ্যে। কতটি হাগল আছে, দৌড়াইতে যাই এই সূর্যমুখী কিনতে যাইতেছে স্কুল ড্রেস। দর্শক আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, এক খাতা তানজিলের বিক্রি হয়েছে দেয়ায়, তানজিলের এই খাতাকে কিনে দিছে 5,000 না 10,000 টাকা দিয়ে, কত 5,000 না 10,000 টাকা দিয়ে যাই হোক, মনে হয় 5,000 টাকা দিয়ে কিনে দিছে এই খাতা। যেখানে 2,200 টাকার মতো কত সুন্দর খাতা পাওয়া যায় কিনতে। খাতা বলতে কাঁথা আর কি। আমি নিজে একটা 200 টাকা করে কাঁথা কিনছি, মনে তো তাকাই থাকার মতো। আর এনে নর্মাল সোজা সুতা দিয়ে দিচ্ছি, সিলাই ফুল করে না চকরা বকরা এটা নিয়ে গেছে। আর যারা একদম কারখানাতে যেই খাতাগুলো তৈরি হয়, যেখান থেকে মূল ফ্যাক্টরিতে বানায়, ওইখানে যেই ডিজাইন নকশা তোলে মানে কারিগর দ্বারা, ওইগুলার ডিজাইন আর এটার ডিজাইন কতটা আকাশ পাতাল ব্যবধান। তারপরেও আজব পাবলিক কীভাবে এসব খাতা 5,000 টাকা দিয়ে কিনে এটাই বুঝি না।
একটা কথা কই আন্ন করে এই যে ও মাল্টিপ্লাগের বিয়ের ঘোষণা যে দিছে হঠাৎ করে চুপ হয়ে গেল কেন? মাল্টিপ্লাগেরও জামাইরও কিন্তু অলরেডি ব্লগিং চ্যানেল কিন্তু আছে। দর্শক, প্লাগ 30 বছর কি একটা বুড়ি, 27 থেকে 30 বছর কি হইব বয়স, 27, 28 অথবা 30 বছরের একটা বুড়ি, তার এসএসসি কত সালে জানি আসিল, কমেন্টটা খুঁজে পাইতেছি না, একটা আপু এই কমেন্টটা করছিল। তো মিনিমাম 26, 27 বা 28 বছরের একটা বুড়ি বেড়ি, তার ভাষ্য অনুযায়ী, আর হিতির বয়স কমাই কইতো না, বাড়াই কইতো না, কমাই বলবো। তো এসএসসি কত সালে দিছে সেইটার অনুযায়ী আর কি বললো। তো স্যাংরা মানে কম বয়সী ফোলা একটারে ফাঁসাইছে, আর কারমার গলা দিয়ে জানি চুরি দিছে। তো দর্শক, আমার এখানে একটা কমেন্ট করে দিয়ে গেছে। অনেক সময় আমাদের ভাইয়া পুরাও কমেন্ট করে, আমার কাছে কেন জানি কমেন্টটা মনে হইলো তারা ইচ্ছা করেই চাইছে যেন তাই এই কমেন্টটা নিয়ে আমি কথা বলি এবং চ্যানেলটার নাম বলে দিই, বললে হয়তো ভাইরাল যেন হয় বা অনেকে দৌড়ায় যেন দেখতে যায়। আর এদের কথা বললে লাভ নাই, মাল্টিপ্লাগ কিন্তু এই চ্যানেলটা মানে যেহেতু বিয়ে হয় নাই, আবার ব্লগার, তোরা কি সবাই ব্লগার ছাড়া বিয়ে বইস না? তোদের ফ্যামিলির সবাই কি খানদানের ব্যাকেই কি ব্লগার? এই বয়ে হয়তো মাল্টিপ্লাগ তার ঠিকানাটা মানে এখনও দিতেছে না, চ্যানেলের নামটা এখনও দিতেছে না। অলরেডি সে মনে হয় তার চ্যানেলে মনে হয় 22-23টার মতো ভিডিও আপলোড হয়ে গেছে, ব্লগ করা শুরু করে দিছে। তো এইখানে আসা ঘটা করে এবং তার চ্যানেলের নামটা 2বার একদম মার্কিং করে আমার লিখে দিছে যেন যাই চ্যানেলটা দেখে আসি। তো মনে করছে আমি ওই চ্যানেলের নাম সহ একটু কথা টথা বলতে পারি, হয়তো এটা হইতে পারে। বা অনেক সময় আমাদের ভাইয়া আপুরাও কিন্তু কমেন্ট করে এটা নিয়ে, আসলে যদি ভুল হয়ে থাকে মাফ করবেন, যে আপু বা ভাইয়া করছেন, হয়তো দেখা গেছে আমার চ্যানেলেরই কোনো ভিউয়ার্স ভাইয়া আপু হইতে পারেন। তো মাফ করবেন, আমার কাছে কেন জানি মনে হলো এটা তারা ইচ্ছা করি এইখানে পাঠাইছে যেন নামটা বলি। তো এই মাল্টিপ্লাগেরও কিন্তু মাল্টিপ্লাগের ওই যে জিন্দা বিয়েতে আছে এদিনে তাদের সাথে পারিবারিকভাবে মনে হয় আসা যাওয়া আছে একই সাথে, এদের সাথে এরকম সম্পর্ক। মাল্টিপ্লাগে যে কম বয়সী হলো একটা ফাঁসাইছে, মনে হয় যে মাল্টিপ্লাগের তে বয়স কম হইব। দর্শক, এর কথা বলি, মেকআপ বুতুরি মিমের কথা বলি, চিন্তা করেন লজ্জা শরম কোনো কিছু নেই। এই ধরনের বিয়ে বসলে মানুষ কোনো রকম মানে বিয়ে হয়ে গেলে হয়, ওই আনারা দেন না, এটার নাম কিন্তু অ্যাসিড মারি নেবে ডিডে বর্ষা রাসেল মিয়ারে বিয়ে করছে, রুসিটা কি তা আল্লাহ জানে। তো এ নিয়ে হিতির বেলে এটা চতুর্থ বিয়ে, তাও ঘটা করে উন্নটন্না মাথার দিয়ে আবার বেলে পার্টি দিবে বেলে, রাসেল মিয়া অসুস্থ হয়ে গেছিল। তো দর্শক, তেমনি মেকআপ বুতুরিও তো অনেকটা চেলিবেটি হেতি হয়েছে এসিড দগ্ধ, আর এটি হয়েছে ঠোঁট ঝুলানি। তো এতে মনে করছে তাইলে এটি তো এসিড দগ্ধ, এটির তো গলা টলা সিলি রয়েছে, এটি আমার তো দ্বিতীয় সাঙ্গা, এটির যদি তৃতীয় সাঙ্গা হওয়া চতুর্থ সাঙ্গা হওয়ার পরে এটি গোটা করতে পারে তাহলে আয় হাইতান্ন গেলে। তো মেকআপ বুতুরিয়ে মনে হয়েছে তখন গেলা করতে চাইছিলাম, তখন করি নিকে, এই করি নিকে, সেই করি নিকে। মেকআপ বুতুরি বলে হিতির কাছে বলে টেঁয়ার সমস্যা, এটা কি আপনারা বিশ্বাস করতে পারেন দর্শক? এটা কি বিশ্বাসযোগ্য কথা? ইতির কাছে টেঁয়ার সমস্যা। মেকআপ বুতুরি যে এই বদা আর তানজিলা মিলি যদি এখানে দোতলা একটা বাড়ি বানাই ফেলতে পারে, একটা ইউনিট বানাই ফেলতে পারে, তাহলে মেকআপ বুতুরি এটার অর্ধেক তো অন্তত বানাইতে পারবো। আরও যত টাকা আত্মীয় যেটা করলে যে তাদের কাছে এত টাকা আরও ইনভেস্ট আছে, তানের পড়ালেখায় এসে এগুলোর জন্য রায় দিছে। তাহলে এটা কি বিশ্বাসযোগ্য কথা যে মেকআপ বুতুরি বুট সানাসুর কিনি লাখ লাখ টাকাও নষ্ট করে লেছে? মেকআপ বুতুরি মান্থলি উপার্জন আছে 2 থেকে 2.5 লাখ, মানে সর্বোচ্চ 3 লাখের মতো ধরে রাখতে পারেন। কিন্তু না হইলেও ভিডিও না আপলোড করলেও কম করলেও মেকআপ বুতুরির ইনকাম মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে এই মেকআপ বুতুরি। তো এটাকে বিশ্বাসযোগ্য কথা? আর মেকআপ বুতুরিদের রুচি যে খারাপ, কি জানি কয়, ওই যে শ্যাওলা পড়িন না যে দিয়ে সেতা ওই কয়দিন পরে শ্যাওলা পড়া শুরু হইব, বিজি উঠবো। এর ফার্নিচার যে কি ফার্নিচার যে ইতি কিনলো, আর এই যে 1 টনের এসি তাও চায় না 40,000 টাকা। মনে করছে মেকআপ বুতুরি হয়ে রয়ে গেছে, দর্শকদেরকে এটা বোঝায়। আসলে মেকআপ বুতুরির স্বপ্ন ছিল হাঙ্গাঙ্গা খেলা, বাবুর প্লাটটারে লিটনের প্লাট বানায়, নিজের যে শারীরিক কেউজা মানে 70-80 কেজি ওজনের একটা কাতলা মাছ আর 1 পা ওজনের একটা শিঙ্গি মাছ লই খেলাধুলা করবো ওই ফ্ল্যাটের ভিতরে, লিটনের ফ্ল্যাট বানাইছে মেকআপ বুতুরি নিজের ফ্ল্যাটে। কিন্তু দর্শক, বাবু হাঙ্গুরটা তালের হাঁস নিয়ে আইছে, বাবু হাঙ্গুরটার কি যে সৌভাগ্য, গায়ের সাথে ডেয়া ফ্রি, মানে যদি গাইলে যদি একটু
রাশ নিয়ে যায় দেয়া গেছে গায়ের যে গাভী আছে গাভীর জন্য দুধ লই যান লাগবে। ব্যাপারটা হয়েছে মানুষে বাবু আঙ্গুরটার জীবনটা এতটাই মানে দুর্ভাগা। একবার এক বেডিরই বিয়ে করছে, হে বেডি বাবু আঙ্গুরটারে 3 তালাক মারছে, উড়াই পর্যন্ত আনে না। তো সেই কাহিনী যাওয়ার পরে মিম আঙ্গুড়িরে বিয়ে করছে, যে মিম আঙ্গুড়ি আজ যেটা ভাল লাগে না কাইলে সেটা ভাল লাগে না, এই করি নাইকা সেই করি নাইকা, তখন কালা করতে চাইছিলাম এখন কালা করতে চাই না, বিভিন্ন রকমের অজুহাত আর অজুহাত ইতির লাইফে। তো মিম আঙ্গুড়ি বাবু আঙ্গুরটারে কতক্ষণ সহ্য করতে পারে আর এই সম্পর্কটা কতক্ষণ টিকে দেখতে পারে, দেখতে থান আপনারা দর্শক। তো মিমাঙ্গুড়ি যে চাইছিল একবার লাল ওন্না ফরি খাটের উপরে যায় বধূ সেজে, তুমি বধূ সেজে থাকবো না আমি বধূ সেজে থাকবো, তুমি ফালকি নিয়ে এসো, এরকম মনে হয় সানায় শুরু কয়টা ডান্সিং মারছিল না সানির সাথে বিয়ের সময়। মা গো মা, চিন্তা করেন গ্যারাইমের ভিতরে যায়, এই যে তরকারিওয়ালা ভাঙ্গারিওয়ালা পরিবারের ভিতরে যায়, যদি এরম ডান্সিং মারতে পারে, আসলে যদি এদের টাকা পয়সা থাকতো তাহলে এরা না জানি কী করলো তখনকার সময়। আপনারা দেন না মেকআপ বুতুরি বাপ্পির ঠোঁটেতে মিষ্টি কামড় দিয়ে নিছিল, আর 2 দুলাভাইয়ের কান্দের উপরে বট দিয়া, তারপর স্টেজে 2 দুলাভাই বগলের নিচে দিয়ে হাত ভরে দিয়ে নিয়ে তারপর স্টেজে বইয়েছে। এরপরে 2 দুলাভাই কী পরিমাণ লুঙ্গি ডান্স মারছিল, লুঙ্গি ডান্স নাকি হাইজমা ডান্স। তো এই মেকআপ বুতুরি চাইছিল এরম একটা আর একটা দিত, এরম আর একটা মনে হয় যে যাত্রা পালার পার্টি কইতো। মেকআপ বুতুরির তো আরেকটা নাম ছিল, আমার চ্যানেল থেকে দিয়েছিলাম, যাত্রা দলের সর্দারনি। আমি দিই নাই অবশ্যই, ভিউয়ার্স ভাইয়া ভরে লেদি যায় কমেন্ট সেকশনে। আর এই যাত্রা দলের সর্দারনি বলার কারণ হয়েছে কি, মেকআপ বুতুরির যে সাজ আর গেট আপ নয়, এটা ঠিকই যাত্রা দলের সর্দারনিরা যেভাবে লয় ঠিক সেইভাবে সাজ গেট আপ দেয়। দর্শক ভাইয়া পুরো এই কমেন্টটা আমার চ্যানেলে করছিল, তখন আমার মনে হয় বাংলা ওয়ার্স চ্যানেল ছিল, ওই চ্যানেলটার মধ্যে কমেন্ট করছিল যাত্রা দলের সর্দারনি। তো মেকআপ বুতুরি চাইছিল এরকম একটা যাত্রা দলের সর্দারনি, মাথার উপরে অ্যান্টিনার, কানের দুল, হাতে গলায় স্বর্ণ ফরি, ঠাটের উপরে যে নববধূ সাজে বইব, একটা বিরাট বড় পাংশান দিব, পাংশান দিয়ে তাদের কতটি ভিএস আছে, ভিএসদেরকে ডাকবো। তো ভিএসরা ব্যক্তি মিলে মেকআপ বুতুরির জন্য গিফট লই যায় হাজির হইব বগলের নিচে করি বেগুন নিউ মার্কেটে যাই কতগুলা এই গিফট কিনি মেকআপ বুতুরির জন্য লই যাইব, এরকম আশা আছিল আর কি। এরকম একটা সাঙ্গা খেলতো। আর এইদিকে পোলা ফাইনাল হয়েছে পুতুল কিনার মতো বাবা কিনা, পুতুল কিনার মতো বাবা হগল কিনে আনতে আছে, বাবা খেলা। মানুষের ওলানের একটা বাবা থায়, মানে হিতিকে ওলানের মানে একটার পর একটা পুতুল যেভাবে খেলে পোলা পাইন, খেলনা দেখলে যেভাবে বাবা করে, মানে সরি বাবা না, খেলনা দেখলে একটা খেলনা নিয়ে হিতিকে ওলাইনরা যেরকম বায়না করে যে একটা বাচ্চার কাছে বাচ্চা একটা খেলনা দেখলে এটা ভালো লাগে না, এটা দিয়ে খেলতাম না, আর একটা খেলনা লাগবে, তেমনি হিতিগো বাচ্চাদের কাছে হিতিগো বাচ্চাদের বাবারা হয়ে গেছে যে পুতুলের মতো, যে এই বাবাটা দিয়ে আর লাগবো না, ভাল লাগে না, আরেকটা নতুন বাবা আনি দাও। তো হিতিগো সন্তানদের বাবা হয়েছে মার মেকআপ বুতুরি এনে বই বাহারে বাবু আঙ্গুরটা তালের নিয়ে এসে তালের আশ তালের আশ নিয়ে এসে, তালের আশ না হাঁস, আরে আমি তো ভুল কইতেছি, তালের হারা জীবন শুনি এলাম এটা তালের শ্বাস বা তালের বিচি। তো তালের হাঁস নিয়ে এসে, তো তানজু খালা যে দেন না মা সরালিয়া করিও মা খালাদের কাছ থেকে যেসব ভাষা শিখছে বাংলি, তালের হাঁস, কি পরিমাণ প্রতারণা যে করতে চাইছিল, যে হাঙ্গা করি বাবু আঙ্গুরটারলে কদিন রোমান্টিক হইব, এই রোমান্টিক আর হইতে পারতেছে না, কারণ দর্শকরা নিজেদের চ্যানেলের নিজেদের ভিউয়ার্সরাই কইতেছে যে সম্পর্ক হালাল করতে বিভিন্নভাবে তারা পরামর্শ দিতেছে। তখন মনে করতেছে আর তো এসব নাটক আর বেশি দিন চালানো যাইতো না বা চলতো না, এই নাটক আর দর্শকরা কেউ খাইতো না, তো যার কারণে এখন আইসে কাবিন করে লইব। আর আমার ফ্যামিলি, আমার পরিবার থেকে কি বলছে, আরে কোন সা ফ্যামিলি, এই সে ফ্যামিলি না এই সে ফ্যামিলি না, তো না তো তখন কালা ফ্যামিলি না এখন কালা ফ্যামিলি, কোন কালা ফ্যামিলি কইস তো মেকআপ বুতুরি আমার ফ্যামিলি কি ডিসিশন নিল। ফ্যামিলি যদি থাকে একটা মেয়ের এরকম স্বামীর সংসার ভাঙি দিয়ে একা রমজানের লগে হেন লিভ টুগেদার করতে যায়, আবার সোনবাড়িতে ইয়ান বাবুর লগে লিভ টুগেদার করে, এটা নাকি এদের নাকি আবার ফ্যামিলি আছে, এরা ইউটিউবে এদের নাকি ফ্যামিলি আছে।
গুলা এত বেলায় যে দেখে যে এদের মাইয়াগুলা এত নষ্ট, কারণ এদের মাইয়াটি বা কই না বাচ্চাদের জন্য পুতুল কিনার মতো বাবা কিনে আনে, দেড় ব্যাটারি টাইপের বাবাগুলা, বেকার টাইপের বাবা কিনে আনে। তো এদের মুরব্বীরা এগুলো বই দেখে, আবার একটু আফসোসও করে না, মানে বইসে একটু আফসোসও করে না যে মেয়ের সংসারটা ভাঙি গেল, যে বাচ্চাটার কি উপায় হবে, এটা নিয়েও কোনো আফসোস নাই। সান কোয়াল বাবুরে, বাবু আঙ্গুরটা তো গাইলে গাভীর লাই আড্ডাই আনলাই গিফট কিনতে শেষ হয়ে যাবো। পুষ্যু দেয়া গেছে কয়দিন পরে মাল্লাই পুষ্যু আনবো, সেই পুষ্যু মাইয়া চুলে লাগাই আনবো পুষ্যু। তো পুষ্যু আনারা দেন না দর্শক, এই যে তানজিলার ব্যাপারটা দেখেন, নিশিরানি জন ব্যাকেরে কই দিছিল লুলু ম্যাডাম সারাদিন মুখে মুখে সোবানাল্লাহ মাশাল্লাহ, আবার এনে দিয়ে বাচ্চার অন্নপ্রাশনও পালন করে।